ইতালির মিলান শহরে জন্ম নেওয়া জর্জিও আরমানি ছিলেন এমন এক নাম যিনি আধুনিক ফ্যাশনকে নতুন রূপ দিয়েছিলেন। বৃহস্পতিবার ৯১ বছর বয়সে তার মৃত্যু ফ্যাশন দুনিয়াতে এক শূন্যতা তৈরি করেছে। জীবনের শুরুতে আরমানি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেননি। ছোটবেলায় তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়েছিলেন মেডিকেল স্কুলে, কিন্তু প্রথম বর্ষেই বুঝলেন রক্ত আর সার্জারির কাজ তার পক্ষে সম্ভব নয়। মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন তিনি। এই ব্যর্থতার পরও থেমে থাকেননি আরমানি। ৪০ বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন নিজের কোম্পানি জর্জিও আরমানি SPA। এই বয়সে সাধারণত মানুষ ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে ভাবতে শুরু করে, কিন্তু আরমানি তখন সবে শুরু করেছিলেন। তার তৈরি আনস্ট্রাকচার্ড জ্যাকেট পুরুষদের স্যুটের প্রচলিত কাঠামো ভেঙে নতুন আরামদায়ক, হালকা অথচ পরিশীলিত ডিজাইন এনে দিল। সেই ডিজাইনই ফ্যাশন জগতে বিপ্লব ঘটায়। আরমানির ভাগ্য বদলে যায় ১৯৮০ সালে। তখনও তিনি শুধু ইউরোপের মধ্যেই পরিচিত। হলিউড পরিচালক পল শ্রেডার আমেরিকান জিগোলো ছবির জন্য তাকে ডাকেন। ছবির নায়ক রিচার্ড গেরের জন্য তিনি তৈরি করেন একদম নতুন ধাঁচের স্যুট। তখনকার প্রচলিত স্যুট ছিল ভারী আর শক্তপোক্ত, কিন্তু আরমানি বানালেন হালকা, নরম কাঠামো আর স্বাচ্ছন্দ্যের ইয়েট ক্লাসি স্যুট। সিনেমায় দেখা গেল রিচার্ড গ্রে আরমানির তৈরি স্যুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে, যা একেবারে কাল্ট সিনে পরিণত হয়। এই একটি সিনেমা আরমানিকে ইউরোপের সীমা ভেঙে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। এরপর থেকে হলিউড তারকা রবার্ট ডিনিরো, আল পাচিনো থেকে টম ক্রুজের মতো বিখ্যাতরাও রেড কার্পেট আর সিনেমায় আরমানির ডিজাইন পড়তে শুরু করলেন। ১৯৮০ সালে আমেরিকান জিগোলো দিয়ে শুরু হওয়ার পর হলিউডে আরমানির জনপ্রিয়তা রকেটের মতো বেড়ে গেল। ৯০-এর দশক থেকে ২০০০-এর পরেও অস্কারের রেড কার্পেটে আরমানির ডিজাইন ছিল সবচেয়ে জনপ্রিয়। উইল স্মিথ, লিওনার্দো ডিক্যাপ্রিও, জর্জ ক্লুনি, অ্যান হ্যাথাওয়ে সবার পছন্দের শীর্ষে ছিল আরমানি। সাংবাদিকরা মজা করে তাই লিখতেন, অস্কারের রেড কার্পেটে দুটি জিনিস সব সময় দেখা যায়, একটি গোল্ডেন স্যুট আর অন্যটি জর্জিও আরমানি। আরমানি ছিলেন নিখুঁত শৃঙ্খলাপরায়ণ। প্রতিদিন সকাল ৫:৩০টায় ঘুম থেকে উঠে জিম করতেন। সারাদিন কাটাতেন ডিজাইন, কাপড় বাছাই, মডেল ফিটিং আর মিটিংয়ে। রাত অবধি চলত এই রুটিন। বয়স ৯০ পেরিয়েও তিনি এই অভ্যাস ছাড়েননি। মিলানে তার বাড়ি আর অফিস প্রায় একসাথেই। জীবন নিয়ে প্রশ্ন করা হলে হেসে বলতেন, আমি আমার ভালোবাসার সবটুকু ঢেলে দিয়েছি ব্র্যান্ডে। আমার তৈরি প্রতিটি স্যুট আমার সন্তানের মতো। ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষরা জানতেন, বিশ্বের অনেক বড় লাক্সারি ব্র্যান্ডই তাদের পোশাক উৎপাদনের জন্য বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে আরমানি, হুগো বস, জারা ইত্যাদি। ৯০-এর দশক থেকে আরমানির ক্যাজুয়াল ও ডিফিউশন লাইনগুলো, যেমন আরমানি এক্সচেঞ্জ আর ইউরোপীয় আরমানি, এর কিছু পোশাক বাংলাদেশের ফ্যাক্টরিতেই তৈরি হতো। মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগানো আরমানি এক্সচেঞ্জের টি শার্ট বা জিন্স অনেক ইউরোপ আমেরিকার শোরুমে সবচেয়ে বেশি দেখা যেত। আরমানির মৃত্যুতে সামনে আসে আরেক প্রশ্ন, এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হবেন কে? আরমানি কখনো বিয়ে করেননি, তাই তার কোনো সন্তানও নেই। পরিবারের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন ভাই সের্গিওর মেয়ে রবার্তা। অভিনয় ছেড়ে তিনি চাচার সঙ্গে যুক্ত হন এবং দীর্ঘদিন আরমানির জনসংযোগ বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন। তবে আরমানি দায়িত্ব ভাগ করে দেন আরও কয়েকজন বিশ্বস্ত মানুষের হাতে। পুরুষ পোশাক বিভাগের দীর্ঘদিনের ডিজাইনার লিওডেল অর্কো, নারী পোশাক বিভাগের প্রধান সিলভানা আরমানি, বোন রোসানা এবং ভাতিজা অ্যান্দ্রেয়া সবাই তার উত্তরাধিকারী হিসেবে পরিচিত। তবে ২০১৬ সালে আরমানি তৈরি করেন জিওরেজিও আরমানি ফাউন্ডেশন। তার ইচ্ছে ছিল মৃত্যুর পর যেন কোম্পানি ভেঙে না যায় কিংবা বিক্রি না হয়ে যায়। সেই ফাউন্ডেশন এখন কোম্পানির মূল নিয়ন্ত্রণ হাতে রাখবে। শর্ত ছিল তার মৃত্যুর পর কমপক্ষে ৫ বছর পর্যন্ত কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে না।
শেষ দিন পর্যন্ত আরমানি নিজের সাম্রাজ্যের প্রতিটি বিষয়ে সরাসরি নজর রাখতেন, ডিজাইন থেকে বিজ্ঞাপন অনুমোদন পর্যন্ত। তিনি চেয়েছিলেন তার ব্র্যান্ড চিরকাল সৌন্দর্য, সংযম আর ইতালীয় কারিগরির প্রতীক হয়ে থাকুক। জর্জিও আরমানি হয়তো আর নেই, কিন্তু তার নাম রয়ে যাবে প্রতিটি রেড কার্পেট, প্রতিটি স্যুট, প্রতিটি নিখুঁত সেলাই আর প্রতিটি সুবাসে, যেখানে ফ্যাশন শুধু পোশাক নয়, বরং এক জীবন দর্শনের প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।